84 লক্ষ যোনি ভ্রমণ করার পর মানব জন্ম। এই মানুষ জন্ম পাওয়ার আগে আমরা বিভিন্নবার বিভিন্ন যোনিতে জন্মগ্রহণ করলাম। প্রথমেই কিন্তু মানুষ জন্ম পেলাম না। একটা উৎকৃষ্ট যোনিতে যখন আমাদের জন্ম লাভ হলো, আমাদের স্বীকৃতি হলো, অবশেষে আমরা মানব জন্ম পেলাম। স্কুলের পড়াশোনা না করলে যেমন কলেজে ওঠা যায় না, তেমনি প্রথমে বিভিন্ন যোনিতে জন্মগ্রহণ করার পর শেষে আমরা সাধের মানব জন্ম পেলাম। এই মানুষ জন্ম পাওয়ার আগে আমরা কতবার জন্মগ্রহণ করলাম জলজ প্রাণীতে। সাপ হলাম, ব্যাঙ হলাম, কুমির হলাম, মাছ হলাম, কিন্তু মুক্তি পেলাম কবে? আপনাদের সকলের বাড়িতে আছে, আপনারা সন্ধ্যেবেলায় বাজান, কি নাম? শঙ্খ বা শাঁখ। যেদিন আমরা শঙ্খ বা শাঁখ রূপে জন্ম নিলাম, আর শঙ্খটাই আমার গোবিন্দ সেবাই বেজে গেল, সেদিন আমাদের জলজ প্রাণী হতে মুক্তি লাভ হয়ে গেল। তারপর কতবার জন্মগ্রহণ করলাম আমরা উদ্ভিদ রূপে, মানে গাছপালা রূপে। আম গাছ হলাম, জাম গাছ হলাম, কাঁঠাল গাছ হলাম, পেয়ারা গাছ হলাম, কিন্তু মুক্তি পেলাম কবে? এই যে আপনাদের সামনেই নামানো আছে, বৃন্দাবৈ তুলসী দেব্যৈ প্রিয়াবৈ কেশবশ্চ কৃষ্ণ ভক্তি পদে দেবী সত্যবত্যৈ নমো নমঃ। গোবিন্দকে সেবা দিতে কি লাগে? বলেন বলেন। হ্যাঁ, এর উত্তর দিতে হবে, কারণ ভাড়ার ঘর যদি ভালো হয় তবে রান্না করতে সুবিধে হয়। আপনারা ভাড়ার ঘরে বসেছেন, আমাকে যত যোগান দেবেন আমারও গাইতে সুবিধা হবে। তো যেদিন আমরা তুলসী বৃক্ষ রূপে জন্ম নিলাম, গোবিন্দকে সেবা দিতে লাগে একটি তুলসী পাতা আর একটু গঙ্গার জল। মহাজন বললেন, তোমার বাড়িতে যদি তুলসী পাতা নাও থাকে, গঙ্গার জল নাও থাকে, মন তুলসী, মনটাকে তুলসীর মতো পবিত্র করতে হবে। আর গঙ্গার জলের ব্যবস্থাও করে দিলেন। জেলা দক্ষিণ 24 পরগনা, আপনাদের সামনে গঙ্গা আছে কাকদ্বীপ, কিন্তু আমাদের বাঁকুড়া পুরুলিয়াতে তো আর গঙ্গা নাই। আমরা কি প্রত্যেকদিন ভাড়া খরচা করে আপনাদের দক্ষিণ 24 শোনা আসবো? ভগবান তার ব্যবস্থাও করে দিলেন। দক্ষিণ নয়নে গঙ্গার জল, বাম নয়নে যমুনার জল। এই দুফোটা নয়ন জল দিয়ে দিনান্তে যদি একবার হাগৌর প্রাণ গৌর বলে ডাকতে পারিনি, তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, ভগবান তাকে জন্ম জন্মান্তরে কৃপা করবে। ব্যাংকে টাকা রাখলে যেমন টাকার সুদ পাওয়া যায়, আপনি যদি ব্যাংকে টাকা রাখেন 1 মাস 2 মাস 3 মাস 1 বছর পরে হলেও টাকার সুদ পাওয়া যাবে। তেমনি ভক্তির ব্যাংকে যদি হরি নাম রূপী টাকা রাখেন, যেদিন আপনার সুদের সময় হবে সেদিন পরমানন্দ গোবিন্দ আপনার হাত থেকে ধরে এপার থেকে ওপারে নিয়ে চলে যাবে। সরকারি ইলেকট্রিক নিলে যেমন ইলেকট্রিক বিল দিতে হয়, তেমনি ভগবান সংসারে পাঠিয়েছে, তো ভগবানকে কিছু বিল দিতে হবে। আপনি সরকারি ইলেকট্রিকও নেবেন আর ইলেকট্রিক বিলও দেবেন না, তাহলে কানেকশন কেটে দেবে। তেমনি পৃথিবীতে এসেছেন, ভগবানকে কিছু বিল দিতে হবে। কি? ভগবান অন্য কিছু চাই না, দিনান্তে শুধু একবার দুফোটা নয়ন জল দিয়ে হাগৌরাঙ্গ প্রাণ গৌর বলে ডাকতে হবে। তাহলে যদি আমরা তুলসী বৃক্ষ রূপে জন্ম নিলাম, আর তুলসী পাতাটাই আমার গোবিন্দ সেবাই লেগে গেল, গোবিন্দ সেবাই লেগে গেল, সেদিন আমাদের উদ্ভিদ জন্ম হতে মুক্তি লাভ হয়ে গেল। মুক্তি লাভ হয়ে গেল। তারপর কতবার জন্ম নিলাম আমরা পাখি রূপে, টিয়া পাখি, কাকাতুয়া, ময়না, চড়ুই, অনেক পাখি হলাম, কিন্তু মুক্তি পেলাম কবে? ন্যাশনাল বার্ড, জাতীয় পাখি কি নাম মায়েরা? ময়ূর। যদি ক্যালেন্ডারে শ্রীকৃষ্ণের ছবি দেখেন বা মন্দিরের ভেতরে শ্রীকৃষ্ণের বিগ্রহ দেখেন, আচ্ছা বলো তো মায়েরা, কৃষ্ণের মাথাতে কিসের পাখা? ময়ূরের পাখা। ওই রূপে একটা পদাবলী আছে না, দেখেলাম তারে গোসই, দেখেলাম তারে, এক অঙ্গে এত যে রূপে নয়নে না ধরে, বেঁধেছে বিনোদ চূড়া নবগুঞ্জা দিয়া, তাহাতে ময়ূরের পাখা বামে হেলাইয়া, কালিয়া বরণ খানি চন্দনেতে মাখা, আমা হইতে জাতি কোল নাহি গেল নাহি গেল রাখ। তাহলে যেদিন আমরা ময়ূর রূপে জন্ম নিলাম, আর ময়ূরের পাখাটাই আমার গোবিন্দ সেবাই লেগে গেল, গোবিন্দ সেবাই লেগে গেল, সেদিন আমাদের পাখি জন্ম হতে মুক্তি লাভ হয়ে গেল। তারপর কতবার জন্ম নিলাম পশু রূপে, বাঘ হলাম, সিংহ হলাম, কুকুর হলাম, বেড়াল হলাম। মনে করুন মথুরাপুর রেল স্টেশন হয়ে আপনি পার হচ্ছেন, আর আপনি কাউকে কুকুরের বাচ্চা বলে দিয়েছেন, কি হবে? জয় রাধে, আপনাকে ঘরে যেতে দেবে না। আর মনে করুন আপনার সঙ্গে কারো ঝামেলা হয়েছে, তাকে আপনি কুকুরের বাচ্চা না বলে যদি বাঘের বাচ্চা বলে দেন, ঝগড়াই হবে না।
কিন্তু আমরা এটা বুঝলাম না যে বাঘের বাচ্চাই বলুক আর কুকুরের বাচ্চাই বলুক শেষমেশ দুটোই জানোয়ার, এটা আমরা বুঝলাম না। তাহলে বাঘ হলাম, সিংহ হলাম, কুকুর হলাম, বেড়াল হলাম, কিন্তু মুক্তি পেলাম কবে? যেদিন হিন্দু সনাতনীর ঘরে আমরা গাভী রূপে জন্ম নিলাম। দেখুন আগে গাভীদের উপর কত অত্যাচার হচ্ছিল, এখন কিন্তু সে অত্যাচার হওয়ার আর উপায় নাই। প্রত্যেকটা হিন্দু সনাতনীকে তাদের গাভী সুরক্ষিত রাখার জন্য বলা হয়েছে। বিধর্মীরা যেমন গাভীটাকে কিনছে, তেমনি হিন্দুরাও বিক্রি করছে বলে তারা কিনছে। এইদিকে আমাদেরকে নজর রাখতে হবে। সব কিছুর জন্য, ধর্মের জন্য সবকিছু ছেড়ে দেবেন, কিন্তু কিছুর জন্য ধর্মকে ছেড়ে দেবেন না, বিবেকানন্দ বলেছিল। তাহলে আমরা বিভিন্ন রকমের পশু হলাম, বাঘ হলাম, সিংহ হলাম, কুকুর হলাম, বেড়াল হলাম। তারপর যখন আমরা গাভী রূপে জন্ম নিলাম, তখন আমাদের পশু জন্ম হতে মুক্তি লাভ হয়ে গেল। তারপর পেলাম আমরা সাধের মানব জন্ম। এই মানব জন্মে এসে যদি ভগবানের নাম করলেন, হিসাব চুকে গেল। আর যদি পরনিন্দা, পরচর্চা, লোকের ঘরে ঝগড়া লাগালেন, তাহলে আবার 84 লক্ষ জনী ভ্রমণ করার পর মানব জন্ম। তাই সবাই মিলে একসঙ্গে একবার হাত দুরি তুলে গাইবো, জয় জয় রাধা রমন হরি বল। হাত দুটো তুলতে হবে সবাই, যাদের যাদের হাত আছে তারাই তোলেন, যাদের হাত নাই তোলার দরকার নেই। সবাই জয় জয় রাধা, জয় জয় রাধা, জয় জয় রাধা রমন হরি বল, জয় জয় রাধা রমন হরি বল। তাই গৌর হরি বল। जय जय राधा, हाँ बोलो राधा, जय जय राधा रमन हरि बोल, राधा रमन हरि बोल। जय जय राधा रमन हरि बोल, जय जय राधा रमन हरि बोल। ताई बोल। जय जय राधा रमन हरि बोल, राधा रमन हरि बोल। हरि बोल, हरि बोल, हरि बोल, ओ हरि बोल, हरि बोल, हरि बोल रे। ओ राधे बोल, राधे बोल, राधे बोल, ओ राधे बोल, राधे बोल, राधे बोल रे। जय जय राधा रमन हरि बोल, जय जय राधा रमन हरि बोल। हरि बोल। जय जय राधा, हाँ बोलो राधा, जय जय राधा रमन हरि बोल, जय जय राधा रमन हरि बोल, जय जय राधा रमन हरि बोल, जय जय राधा रमन हरि बोल। तुलसी के संसार में, बड़ो दामी भजन, तुलसी के संसार में 5 रतन है सार, हरि कथा, संत मिलन, दया, धर्म, उपकार। মানে তুলসীর সংসারে 5টা বস্তু সার, হরি কথা যেটা আজকে আপনাদের এখানে হচ্ছে, সন্ত মিলন সাধু সঙ্গ এটা হচ্ছে, আপনাদের মতো বৈষ্ণব ভক্তরা এসেছেন বলে সাধু সঙ্গ হচ্ছে, দয়া, কেউ খেতে পাচ্ছে না, আপনার সামর্থ্য আছে, দয়া করে খাইয়ে দিলেন, দয়া, ধর্ম, সদা ধর্ম পথে থাকি, অধর্মের ঘেঁষা না নিও, আর উপকার, এটাই বলা আছে। তুলসী কে সংসার মে 5 रतन है सार, हरि कथा, संत मिलन, दया, धर्म, उपकार। किसी ने पूछा तेरा बच्चा बाल कितना है, किसी ने पूछा तेरा व्यापार कितना है। सबाई मिला संगे। किसी ने पूछा, किसी ने पूछा तेरा बच्चा बाल कितना है, तो किसी ने पूछा तेरा व्यापार कितना किसी है। ने पूछा, একটু বাংলা করে বুঝিয়ে দিই। মনে করুন এক বন্ধুর আরেক বন্ধুর সঙ্গে দেখা হয়েছে অনেকদিন পর, কি জিজ্ঞাসা করে, কই রে কেমন আছিস? বলে ভালো আছি। ছেলে মেয়ে ভালো আছে? বলে হ্যাঁ। ব্যবসা বাণিজ্য ঠিক চলছে? আবার মেয়েদের সঙ্গে মেয়েদের দেখা হলে কি বলে? বলে বিউটি পার্লার গেছিলি, বলে না মায়েরা? আবার আমাদের কীর্তনিয়াদের সঙ্গে যখন কীর্তনিয়াদের দেখা হয়, বলে রেটটা আগের মতো রেখেছিস না বাড়িয়েছিস? এগুলো জিজ্ঞাসা করে। ওটাই বলেছে, किसी ने पूछा तेरा बच्चा बाल कितना है, किसी ने पूछा तेरा व्यापार कितना है। हरि बोल। किसी ने पूछा, हाँ किसी ने पूछा, किसी ने पूछा तेरा बच्चा बाल कितना है, किसी ने पूछा तेरा व्यापार कितना है। मगर ये नहीं किसी ने पूछा, কিন্তু এটা কেউ জিজ্ঞাসা করে না, ईश्वर से प्यार कितना है। সবাই মিলে একসঙ্গে হাত তুলে, জয় জয় রাধা, জয় জয় রাধা, জয় জয় রাধা রমন হরি बोल, 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 जय जय राधा रमन हरि बोल। ताई बोल। जय जय राधा, हाँ बोल राधा, जय जय राधा रमन हरि बोल, 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 जय जय राधा रमन हरि बोल,
जय जय राधा रमन हरि बोल বৃন্দাবন মে राधे राधे আমি এক একটা জায়গার নাম বলবো বৃন্দাবনের, আপনার রাধে রাধে বলবেন পেছনে সবাই। বৃন্দাবন মে কিসি ঘাট মে, এখনো সবাই বলে নাই, সবাই চুপ করে বসে আছে, সবাই বলতে হবে। বৃন্দাবন মে किसी घाट में कुंज गली में मान सरोवर राधा दामोदर बरसाने में कुंज गली में निधि वन में यमुना में राधे श्री राधे बोलो राधे श्री राधे हो राधे श्री राधे राधे श्री राधे बोलो राधे 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 बोल राधे 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 बोल हो राधे 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 बोल राधे 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 श्री राधे बोलो बोलो श्री कृष्ण चैतन्य महाप्रभु की जय আরেকটু জোরে হবে কি? জোরে দিতে হবে। জগৎগুরু নিত্যানন্দ প্রভু কি? বাহ। মহাদেব অবতারদ্বৈতাচার্য প্রভু কি? পরম বৈষ্ণব শিবাস প্রভু কি? রাধা স্বরূপিনী গদাধর প্রভু কি? আপন আপন পিতা মাতা কি? নিজ নিজ গুরুদেব কি? উপস্থিত ভক্ত মণ্ডলী, চার যুগে চার ধর্ম জীবের কারণ। কলিযুগের ধর্ম কেবল হরিনাম সংকীর্তন। নবদ্বীপ ফেনোগ্রাম ত্রিভুবনে নাই যেখানে জন্মিলেন আমার শ্রী চৈতন্য গোসাই। কীর্তন প্রারম্ভের অগ্রভাগে আমি আপনাদের কাছে একটা ছোট্ট নিবেদন করব। যারা যারা হরিনাম শুনতে এসেছেন বা যারা যারা আজকের হরি কথা শুনতে এসেছেন, কীর্তন বড় দুর্লভ জিনিস, যেমন ভাবে শুনবেন তেমনি কৃপা হবে। আপনাদের কাছে হাত জোর করে বলবো, কীর্তন শোনার জন্য একটা পরিবেশ দরকার হয়। একেই তো ছোট জায়গা, তারপর যদি বেশি কথাবার্তা বলেন তাহলে কিছুই বোঝা যাবে না। কথা কম বলতে হবে, কারণ বাড়িতে কথা বলেন আপনাদেরকে বন্ধ করার কেউ নাই, কারণ মায়েরা বাড়িতে বেশি কথা বলে, সেটা সবাই জানে। আপনারা মানতেও পারেন নাও মানতে, সেটা আপনাদের ব্যাপার। তো একটু হরিবাসরে বসেছেন, একটু মনোযোগ দিয়ে আস্বাদন করতে হবে। ভগবানের কাছে একটা ঝোলা ছিল, খুব মন দিয়ে শুনবেন। আমাদের কাছে যেমন ব্যাগ থাকে, থলি থাকে, যখন আমরা বাজার করতে যাই বড় বড় থলি নিয়ে যাই, তেমনি ভগবানের কাছে একটা ঝোলা ছিল। কেমন ঝোলা না, ভগবান যেখানেই যেতেন ঝোলাটাকে কিন্তু 24 ঘন্টা হাতে হাতে নিয়ে যেতেন। তা ভগবানের একজন ভক্ত ভগবানকে প্রশ্ন করছে, প্রভু তোমার ঝোলার মধ্যে কি এমন আছে যে তুমি ভগবান হয়েও ঝোলাটাকে 24 ঘন্টা হাতে হাতে নিয়ে ঘোরাও? তখন ভগবান বলছে, ওরে বোকা, এই ঝোলার মধ্যে কি আছে জানিস? তা ভগবানের একজন ভক্ত ভগবানকে প্রশ্ন করছে, প্রভু তোমার ঝোলার মধ্যে কি এমন আছে যে তুমি ভগবান হয়েও ঝোলাটাকে 24 ঘন্টা হাতে হাতে নিয়ে ঘোরাও? তখন ভগবান বলছে, ওরে বোকা, এই ঝোলার মধ্যে কি আছে জানিস? বলছে, কি আছে? বলছে, ভক্তরা আমার কাছে যে যা চাই এই ঝোলাটা থেকে বার করে তাদেরকে সেইটা দিয়ে দিই। তখন ভক্ত বলছে, প্রভু আমি যদি তোমার কাছে কিছু চাই তুমি আমায় দেবে? তখন ভগবান বলছে, তুই 24 ঘন্টা আমার সঙ্গে থাকিস, তোকে দেবো না তো কাকে দেবো? এবার ভক্ত কি চাইছে তখন, মা যেগুলো আমরা চাই, প্রভু আমার বড় টাকা পয়সার অভাব, অর্থের অভাব, একটু টাকা পয়সা দেবে আসতে। যেই না বলেছে টাকা পয়সা দেবে, ভগবান তার ঝোলা থেকে বার করে টাকা পয়সা দিয়ে দিয়েছে। আর যেই না টাকা পয়সা দিয়েছে, যে ভক্ত 24 ঘন্টা ভগবানের সঙ্গে সঙ্গেই থাকে, সে ভক্তের 1 মাস আর কোনো দেখাই নাই বাবা। জয় রাধে। ভগবান মনে মনে চিন্তা করছে, কি এমন দিলাম রে বাবা যে যে ভক্ত 24 ঘন্টা আমার সঙ্গে থাকতো 1 মাসে দেখাই করে নাই। 1 মাস পরে ভক্ত আবার এসেছে। তখন ভগবান বলছে, হ্যাঁ রে, আগে যে 24 ঘন্টা আমার সঙ্গে থাকতিস 1 মাস ছিলিস কোথায়? বলছে, প্রভু এই যে টাকাগুলো দিয়েছিল সবগুলো খরচা করতে পারি নাই, কয়েকটা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে রেখেছি, কয়েকটা SBI ব্যাংকে রেখেছি, কয়েকটা ছেলেটার নামে মিউচুয়াল ফান্ডে রেখেছি, এই করতে করতেই সময় চলে গেছে। তা আবার কেন এসেছিস? বলছে, প্রভু টাকা পয়সা তো দিয়েছিলে, এবার যদি ভালো দেখে একটা ঘর করে দিতে খুব ভালো হতো। বলে, ঘর চাই? এনে যা তোকে মথুরাপুরে একটা 2 তলা বিল্ডিং করে দিলাম। টাকা পয়সা দিয়েছে, 2 তলা ঘর করে দিয়েছে। জয় রাধে। এবার ভক্ত কিছুদিন পর আবার এসেছে,
বলছে প্রভু আমার স্ত্রী বলছে ঘরটা খুব ভালো হয়েছে, কিন্তু একটু যদি টাইলস মার্বেল লাগিয়ে দিতে আরো ভালো হতো। যত দিচ্ছে বাবা আরো চাইছে। বলে টাইলস মার্বেল লাগবে, এনে যে তোর ঘরের মধ্যে ইটালিয়ান মার্বেল লাগিয়ে দিলাম। টাকা পয়সা দিয়েছে, ঘর করে দিয়েছে, টাইলস মার্বেল লাগিয়ে দিয়েছে। ভগবান মনে মনে চিন্তা করছে এত তো দিলাম, আর বোধহয় কিছু চাইবে না। ভক্ত আবার এসেছে, বলছে প্রভু সব তো দিলে, এবার আমার ছেলেটা বলছে মথুরাপুর থেকে রায়দিঘি হেঁটে হেঁটে যেতে পারবো না, একটা গাড়ির দরকার, গাড়ি দিলে ভালো হতো। বলে গাড়ি চাই, এই যে তোকে একটা গাড়িও দিয়ে দিলাম। ভগবানের ঝোলাতে যা কিছু ছিল ভগবান সব কিছু উজাড় করে দিয়ে দিলেন। সব কিছু দেওয়ার পরেও ভগবানের ঝোলাতে মোটে আর একটি জিনিস পড়ে আছে। সব দিয়েছে আর মোটে একটি জিনিস পড়ে আছে। তখন ভক্ত বলছে প্রভু সব তো দিলে, আর তো মোটে একটা জিনিস ওইটাও দিয়ে দাও। ভগবান হচ্ছে শোন, সব দিয়েছি কিন্তু তোকে এই জিনিসটা দিতে পারবো না। কেন? কারণ এই জিনিসটা যদি তোকে দিয়ে দিই তুই আর কোনোদিন আমাকে ডাকবিই না, তুই আর আমি সমান সমান হয়ে যাবো। বলছি ঠিক আছে দিতে হয় না, একটু বলে তো দাও কি আছে। হ্যাঁ বলতে পারি। বলছি কি আছে? বলছে শোন, তোকে টাকা পয়সা দিলাম, তোকে গাড়ি বাড়ি দিলাম, তোকে জমি সম্পত্তি দিলাম, জগতের যত অশান্তি ছিল সব তোকে দিলাম, কিন্তু একটা জিনিস দিই নাই, যেটা আমি সচরাচর কাউকে দিই না, যে জিনিসটার নাম হলো শান্তি। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। ভগবান শান্তি সবাইকে দেয় না। মনে মনন করুন কারো কোটি কোটি টাকা, কিন্তু যতক্ষণ না রাত্রিবেলায় 2 টাকার ঘুমের ট্যাবলেট খাই ঘুম হয় না। আবার কিছু কিছু মানুষ থাকে একবার আলু মাখা ভাত খায়, কিন্তু শান্তিতে দিন অতিবাহিত হয়ে যায়। কেন? কারণ ঈশ্বরের দেওয়া কুলোই না, আর মানুষের দেওয়া কুলোই না, আর ঈশ্বরের দেওয়া ফুরোই না। যে জন কৃষ্ণ ধনে ধনী হতে পারে, তার আর অন্য কোনো ধনের প্রয়োজন হয় না। তাই আমি আজকে যে কারণে আপনাদের কাছে এসেছি, ওই যে আমার মা বসে আছে, উনি আমাকে নিমন্ত্রণ করেছেন। ওনার সঙ্গে আমার হৃদ্যতার সম্পর্ক। উনি আমাকে ছেলের মতো ভালোবাসেন, আমি ওনাকে মায়ের মতো ভালোবাসি। আমার শুধু একটা মা নয়, আমার যেমন শালতোড়া বাঁকুড়াতে একটা মা আছে, এখানেও এক মা আছে, জয় রাধে। আবার আমার বোনও বসে আছে সামনে, ও খুব ভালো মেয়ে, অনেক পড়াশোনাও খুব ভালো করে, হাতের কাজও খুব ভালো। ভগবানের কাছে প্রার্থনা করি এত সুন্দর পরিবার, কৃষ্ণ ভক্তের পরিবার, যেন কৃষ্ণ চিন্তায় দিন অতিবাহিত করতে পারে, এই প্রার্থনা করবেন নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাই একটি পদাবলী গাইব, যেহেতু পদাবলী কীর্তন, একটি পদাবলী গিয়ে আমরা পূর্ণাঙ্গ লীলার মধ্যে প্রবেশ করব। বলে মন তুলসী ভক্তি চন্দন, মন তুলসী ভক্তি চন্দন, যে জন তারে দিতে পারে, শিলার ওপর কাষ্ঠের চন্দন, তাকে ঘষতে হয় না বারে বারে। মন তুলসী ভক্তি চন্দন, বলে হরি বাবা। ও গো যে জনে তারে দিতে পারে, উলুধ্বনি উলুধ্বনি হরি বল হরি বল হরি। শিলার ওপর কাষ্ঠের চন্দন, তাকে ঘষতে হয় না বারে বারে। আমরা তো ভগবানকে সেবা দিই, চিড়ে কলা বাতাসা কত কি দিই, আর দিয়ে পরে বলে প্রভু এই আমি তোমাকে ভোগটা লাগালাম। কিন্তু আমার বলতে জগতে কিছু আছে, ভগবান যা দিয়েছে সেটা দিয়ে আমরা ভগবানকে সেবা দিচ্ছি, মানে গঙ্গার জলে গঙ্গা পূজা। তাই ভগবানকে যদি নিবেদন করতে হয়, চিড়ে কলা বাতাসা দেবেন, এতে বাধা নাই, কিন্তু তার সঙ্গে অন্তত নিবেদন করবেন কি, কি দেব বন্ধু, আমার দেওয়ার মতো কিছু নাই, কি বা দেব আমি, যে ধন তোমারে দেব, আমার সে ধন তুমি। কি দেব বন্ধু, বন্ধু আমার, নিতাই গৌর হরি বল হরি বল। বলো বলো কি বা দেব আমি,
যে ধন তোমারে দেব আমার সে ধন তুমি। কত সুন্দর কথা বলি, বলছে কি দেব বন্ধু, কিমা দেব আমি, যে ধন তোমারে দেব আমার সে ধন তুমি। ওগো দয়াময়, এই জগতে আমার বলতে কিছু নাই, এসেছি একা, চলে যেতে হবে একা, শুধুমাত্র দুদিনের পথের দেখা। দেখবেন যখন যাত্রা হয়, যাত্রাতে কেউ কারু মা সাজে, কেউ কারু বাবা সাজে, কেউ কারু দাদু ঠাকুমা নাতি নাতনি সাজে, কিন্তু তারা কি প্রকৃত বাবা মা দাদু ঠাকুমা? না। যাত্রা শেষ হয়ে গেলে তাদেরকে ওই অভিনয় মঞ্চটাতে বাবা মা, যাত্রা শেষ হয়ে যায়, সব বন্ধনকে ছিন্ন করে তাদেরকে নিজের ঘরে চলে যেতে হয়। তেমনি ভগবান আমাদেরকে সংসার রূপী যাত্রা পালা এনে ফেলেছে। এখানে আমরা নানান রঙে খেলা করছি, কেউ মা সেজেছি, কেউ বাবা সেজেছি, কেউ কারো দাদু ঠাকুমা নাতি নাতনি সেজেছি। যেদিন আমাদের ভবপারের যাত্রা পালা শেষ হয়ে যাবে, আমাদেরকেও শ্মশান ঘাটে নিয়ে গিয়ে পুড়িয়ে দেবে। আজকে রাত্রিবেলায় ঘুমানোর পর কালকে সকালে যদি ঘুম ভাঙে তো সকাল, আর ঘুম যদি না ভাঙে তো পরকাল। মেডিসিনের কারখানায় যখন একটা মেডিসিন তৈরি হয়, ঔষধের কারখানায় যখন একটা ঔষধ তৈরি হয়, পেছনে লেখা থাকে এক্সপায়ার ডেট, মানে ওষুধটাকে কখন ব্যবহার করা বন্ধ করতে হবে। তেমনি ভগবানের কারখানাতে আমরাও তৈরি হয়েছি, আমাদের পেছনে এভেলেবেল আছে এক্সপায়ার ডেট। পার্থক্য কি? ওষুধের গায়ে এক্সপায়ার ডেট লেখা থাকলে সেটাকে আমরা ফেলে দিই, কিন্তু যেদিন আমাদের গায়ে এক্সপায়ার ডেট লেখা থাকবে সেদিন বলো হরি হরি বল করে শ্মশান ঘাটে নিয়ে গিয়ে পুড়িয়ে দেবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। ওই বাড়ে তো বসত বাড়ি, এই পারে তোর বাসা, তোর বাসা। কত সুন্দর কথা। ওই পারে তোর বসত বাড়ি আর এই পারে তোর বাসা, দিন দুই তিনের জন্য কেন মিছেই ভবে আসা। মিছেই ভাবে আশা। যেদিন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি, হেসেছিল সবে, এসেছিল সবে, কিন্তু এমন জীবন করিতে হইবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। কান্দিবে ভুবন। মহাজনের বড় দামি কথা। যেদিন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি, হেসেছিল সবে। মানে যখন একটা ছোট্ট শিশু জন্মগ্রহণ করে, ছেলে মেয়েটা কান্নাকাটি করে, কিন্তু বাবা মা বলে আহারে কত সুন্দর আমার ছেলে হয়েছে, কত সুন্দর মেয়ে হয়েছে, দাদু ঠাকুমা বলে কত সুন্দর নাতি হয়েছে, নাতনি হয়েছে। আমরা কান্নাকাটি করি, কিন্তু জগতের মানুষ হাসাহাসি করে। কিন্তু এমন জীবন করিতে হইবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আমাদেরকে এমন জীবন গঠন করে যেতে হবে, যেদিন আমরা মারা যাব আমরা হাসি মুখে মারা যাব, কিন্তু সবাই বলবে আহারে মানুষটা কত ভালো ছিল রে। আপনি যদি রাই দিঘি মোড়ে দুতলা একটা ঘর তৈরি করেন, ঝাঁ চকচকে টাইলস মার্বেল দিয়ে, তাতে 2-3টে লোক আসবে, 1 সপ্তাহ পর আসা যাওয়া বন্ধ করে দেবে। কিন্তু আপনি যদি কোথাও একটা ছোট্ট মন্দির করে দিতে পারেন, বছরে একবার কীর্তন করিয়ে দিতে পারেন, দিনান্তে একবার বৈষ্ণব সেবা করিয়ে দিতে পারেন, আপনি মারা যাওয়ার পর সবাই বলবে ওই মানুষটা ছিল বলে এটা হতো। তাই বলছে কি দেব বন্ধু, কিবা দেব আমি, আমার নিজের বলতে কিছু নাই, যে ধন তোমারে দেব আমার সে ধন তুমি। আর কি বলতে হবে? তুমি তো আমার বন্ধু, এই জগতে তুমি ছাড়াই আমার অন্য কেউ নাই, তুমি একাই আমার, তুমি তো আমার বন্ধু, সকলই তো তুমি তো আমার বন্ধু, সকলই তোমার। আবার তোমার ধন তোমায় দেব, কি আছে আমার? তোমার ধন তোমায় দেব, কি আছে আমার? তোমার ধন তোমায় দেব, কি আছে আমার? এত সুন্দর পদাবলীটি লিখলেন কলিকালে শ্রীপাদ নিতাই চাঁদের আবেশ তত্ত্ব শ্রীপাদ নরোত্তম দাস ঠাকুর। প্রণাম করবেন। নরোত্তম দাস কহে ওগো আমার বন্ধু, তুমি ছাড়া অন্য কেউ নাই, আমার গৌর গুণামণি। সকলি তোমারই আছে, শুধু আমার কেবল তুমি, তুমি 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 আমার কেবল তুমি, তুমি 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 আমার কেবল। তুমি
ঠাকুর লিখলেন কুমোর পাড়ার গরুর গাড়ি, পড়েছ মায়েরা? কুমোর পাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসি হাঁড়ি, গাড়ি চালায় সঙ্গে যে যায়। হাট বসেছে বক্সিগঞ্জের, না আপনারা ভালোই কবিতা জানেন তাহলে। জয় রাধে। কুমোর পাড়ার গরুর গাড়ি মানে খড় মাটিতে কুমোর যেমন ঠাকুর গড়ে, রক্ত মাংস দিয়ে ভগবান একটা 3.5 হাতের মানব দেহ গড়ে। কুমোর পাড়ার গরুর গাড়ি মানে এই যে দেহ গাড়িটা বোঝাই করা কলসি হাঁড়ি, গাড়িটা ফাঁকা নাই মা, কলসি হাঁড়ি আছে। কুমোর পাড়ার গরুর গাড়ি মানে ভগবান এত সুন্দর একটা 3.5 হাতের মানব দেহ দিয়েছেন, এটাকে কবি বললেন কুমোর পাড়ার গরুর গাড়ি। গাড়িটা ফাঁকা নাই, কলসি হাঁড়ি আছে। কি কি? 10 ইন্দ্রিয়, 5টি জ্ঞানেন্দ্রিয়, 5টি কর্ণেন্দ্রিয়। 10 ইন্দ্রিয় ষড়রিপু কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য পঞ্চভূত। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। তাহলে কুমোর পাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসি হাঁড়ি। কলসি হাঁড়ি 10 ইন্দ্রিয় ষড়রিপু পঞ্চভূত ক্ষিতীয় মরুত তেজ বোম ত্রিগুণ সপ্তগুণ তমগুণ রজগুণ মানে 24 তত্ত্বে বোঝাই করা কলসি হাঁড়ি। গাড়ি চালায়, কে গাড়ি চালায়? বংশীবদন মানে হ্যাঁ শ্রীকৃষ্ণ। গাড়ির ড্রাইভার যদি কৃষ্ণ হয় তাহলে অ্যাক্সিডেন্ট হওয়ার ভয় থাকে? মহাভারতের যুদ্ধে অর্জুনের রথের ড্রাইভারটা কে হয়েছিল? কৃষ্ণ। রথটার অ্যাক্সিডেন্ট হয়েছিল? অ্যাক্সিডেন্ট হয়েছিল কৌরবদের। তাহলে গাড়ি চালাই বংশীবদন মানে গাড়ির ড্রাইভার গোবিন্দকে করেছি, কিন্তু সঙ্গে একজনকে বসিয়ে দিয়েছি, সঙ্গে যে যাই ভাগ্নে। মদন মানে কামনা, মদন মানে বাসনা, মদন মানে লোভ, মদন মানে লালসা। আমাদের গায়ে যদি নোংরা লাগে ময়লা লাগে তাহলে কি দিয়ে পরিষ্কার করি? সাবান শ্যাম্পু দিয়ে। কিন্তু সাবান শ্যাম্পু দিলে গায়ের ময়লা পরিষ্কার হয়, মনের ময়লা পরিষ্কার হয় না। মনের ময়লা পরিষ্কার হয় কেন? যে কারণে আজকে আপনারা এখানে বসেছেন। যদি হরিনাম রূপী সাবানের দ্বারা, আর শুধু সাবান শ্যাম্পু দিলে নোংরা ময়লা পরিষ্কার হয় না, জল লাগে। ওই যে বলে দিলাম দক্ষিণ নয়নে গঙ্গার জল, বাম নয়নে যমুনার জল। তাহলে এই 2 ফোঁটা নয়ন জল যদি গোবিন্দ চরণে দিতে পারি, ভগবান আমাদেরকে কৃপা করবে। তাহলে গাড়ি চালাই বংশীবদন সঙ্গে যাই ভাগ্নে মদন। এবার কত সুন্দর কথা বলছে, হাট বসেছে শুক্রবারে। আচ্ছা আপনাদের এখানে হাট বসে কি বারে বসে? শনিবার মঙ্গলবার। মানে রবীন্দ্রনাথ ঠাকুর একদিন শুধু কমিয়ে ফেলেছে। জয় রাধা। হাট বসেছে শুক্রবারে, এরও খুব সুন্দর মানে আছে। সোমবার মানে শৈশবকাল চলে গেল, বদনে হরি বলা হলো না, বদনে হরি বলা হলো না। মঙ্গলবার মানে কৈশোরকাল চলে গেল, বদনে হরি বলা হলো না, বদনে হরি বলা হলো না। বুধবার মানে যৌবনকাল চলে গেল, বদনে হরি বলা হলো না, বদনে হরি বলা হলো না। বৃহস্পতিবার মানে বার্ধক্যকাল চলে গেল, ছেলে মেয়ে নাতি নাতনি নিয়ে ভাবতে ভাবতেই সময় গেল। মানে বৃহস্পতিবারও ভগবানের কথা মনে পড়লো না, মনে পড়লো শুক্রবারে। আর যতদিনে মনে পড়লো হাটটার এপারে বসলো না, হাট বসলো বক্সিগঞ্জের পদ্মা পারে মানে ওপারে। আর যখন হাটটা ওপারে বসলো ততদিনে ভবপারের খেলা সাঙ্গ হলো নিতাই ভবপারে খেলা আমাদের সঙ্গ হলো, ভবপারের খেলা সাঙ্গ হলো, ভবপারের খেলা সঙ্গ হলো, বদনে হরি বলা হরি বলাই আর হলো না গো। আমাদের ভবপারের খেলা ও গো সঙ্গ হলো। আমি শুধুখানে একটা লাইন যোগ করব, বলে যারে মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। আবার যার মুখ দেখি হরি যাবে ভুলি, তার মুখ পানে চেয়েও না। যার মুখে ভাই হরি কথা নাই, তার মুখ পানে তুমি যেও না। আবার যার মুখ হেরি তুমি ভুলে যাবে হরি, সেই মুখ পানে চেয়েও না। কয়দিন রহিবে ভব মাঝে আর
অবিলম্বে করো যাহা করি ওই দিন রহিবে ভব মাঝে আর অবিলম্বে করো তুমি যাহা করিবা। কয়দিন রহিবে ভব মাঝে আর। যারা সৎ পথে থাকে, যারা ভগবানকে নিয়ে থাকে, তাদের পেছনে লাগার মানুষের কমতি হয় না। একজন যখন উন্নতি করে তার শত্রু করতে হয় না, আপনা আপনি শত্রু হয়ে যায়। কারণ হিংসা করার মানুষের কমতি নাই এই জগতে। কিন্তু রাখে হরি তো মারে কে, আর মারে হরি তো রাখে কে। যেজন কৃষ্ণ ধনে ধনী হতে পারে, যেজন ভগবানের কৃপা পায়, ইহ জগতের কারু সাধ্য নাই যে তাকে কোনো কিছু থেকে বঞ্চিত করে। কয়দিন রহিবে ভব মাঝে আর। হিংসা ত্যাগ করো, বিদ্বেষ ত্যাগ করো, কৃষ্ণ প্রেম আনো। অবিলম্বে করো যাহা করিবা। তুমি কয়দিন রহিবে ভব মাঝে আর অবিলম্বে করো যাহা করিবা। আবার লোকের কথা কি মায় আসে যায়, মিছে দাগা তুমি পেও না। আবার লোকের কথায় কিবা আসে যায়, মিছে দাগা তুমি পেও না। তাই একবার বদন ভরে হরি বলো, একবার বদন ভরে হরি বলো ভাই। হরি বলা জন পেয়েছো যখন, একবার বদন ভরে হরি বলো ভাই। কৃষ্ণ বলা জনম পেয়েছো যখন, একবার বদন ভরে হরি বলো ভাই। হরি বলা জনম পেয়েছো যখন, বদন ভরে হরি বলো ভাই। একবার নিমাই গৌর হরি বলে, প্রেমানন্দে বাহু তুলে হরি বল হরি বল হরি বল বলে প্রেমানন্দে একবার বদন ভরে হরি বল ভাই। বাসুদেব ঘোষ কহে করি জোড় হাত, হরি জোড় হাত। যেই কৃষ্ণ সেই গৌর সেই জগন্নাথ। সেই জগন্নাথ